ভাগ্যের কি নির্মম পরিহাস। নদীতে ভেঙে যাওয়া লোকজনগুলো অনেক বড় আশা নিয়ে এখানে বাড়িটা করেছিল। 1 বছরও টিকতে পারল না। আবারও নদী ভাঙন শুরু হয়ে গেছে। এখন বাড়িটা ভাঙতে হচ্ছে। একটা বাড়ি করতেও কিন্তু অনেক টাকা খরচ হয়, সাথে পরিশ্রম এবং কষ্টেরও শেষ নেই। এটাই হচ্ছে চরের বর্তমান অবস্থা। আসলেই নদী ভাঙন এলাকার মানুষের দুঃখ কষ্টের একদমই সীমা নেই। কতটা পরিশ্রম করে এরা জীবিকা নির্বাহ করে, এনাদের না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, সকলে কেমন আছেন? এখন আপনারা দেখছেন আমাদের চরাঞ্চলের মানুষের জীবনধারা। আর আমাদের চরাঞ্চলের মানুষ কতটা কষ্টের জীবনযাপন করছে তারও একটি প্রতিলিপি এবং সুখ দুঃখের জীবনযাপন তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে চরাঞ্চলের নতুন গৃহস্থ বাড়ি। এখানে গৃহস্থ বাড়িতে প্রায় বাড়িতে দেখা যাচ্ছে গবাদি পশু পালন করে থাকে। চারপাশেই কিন্তু জমিন। আর এখানে প্রচন্ড রোদে একজন গৃহস্থ গরুগুলোকে গোসল করিয়েছে। দেখেন প্রচন্ড রোদ উঠছে আজকে কিন্তু রোদের তাপমাত্রা অনেক। চরাঞ্চলে গাছপালা না থাকার কারণে পশু পাখি এবং গবাদি পশু পালন করাও কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, দেখতেই পারছেন। চরের কৃষকেরা ঘাস কেটে বাড়ি যাবে, তো এটা হচ্ছে খেয়ানৌকাটা দেখতে পাচ্ছেন। নদীটা কিন্তু বিশাল নদী। এই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এই নদীটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটেরি ইউনিয়নে অবস্থিত একটি বিশাল যমুনা নদী। নদী পার হয়ে কৃষক বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর এটা হচ্ছে নিঃসন্দপুর খেয়াঘাট। চরকাটারি থেকে নিঃসন্দপুর খেয়াঘাট, মানে যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে ওই পারে কালো, ওটাই হচ্ছে নিঃসন্দপুর খেয়াঘাট। আর এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন নৌকাটা, এটা হচ্ছে চরকাটারি নতুন চরের খেয়াঘাট, যমুনা নদী। চরাঞ্চলের গৃহস্থরা কাঁধে লাঙ্গল আর গরু নিয়ে জমি চাষ করতে যাচ্ছে মাঠে। এমন দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়। আর এখানে কাকাকে আমি জিজ্ঞেস করলাম এটার নাম কি। এটা কাকা বললো এটার নাম হচ্ছে হাত নাগিলা। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে অবস্থিত মাইজেইল গ্রাম। তো দর্শক মণ্ডলী, গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ ভিডিও পেতে যারা চ্যানেলটি দেখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন চরাঞ্চলের বাড়িঘরগুলো। আর এখানে আইসক্রিম কাকা সাইকেলে আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে। গায়ের মেঠো পথ ধরে লোকজন হেঁটে যাচ্ছে, আবার কেউ কেউ গাড়িতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।